আমি মোহাম্মদ নুরুল আমিন সাগর লার্ন ফরেক্স চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন। আজ বন্ধুরা আমরা ম্যানুয়াল ট্রেডের কিছু উত্তম পন্থা আমরা শিখব। কিছু ক্লায়েন্ট আমাকে রিকোয়েস্ট করছিল যে ভাই আপনি তো রোবট ইন্ডিকেটরের ব্যবহার দেখান, ম্যানুয়াল ট্রেডেরও কিছু ব্যবহার আপনারা দেখিয়েছেন, আমরা দেখেছি। তো আপনি কিছু ম্যানুয়াল ট্রেডের কিছু উত্তম পন্থা আপনি একটু যদি শেয়ার করতেন। তো অবশ্যই আমি ফরেক্সে চাই যে সকলে প্রফিট করুক। তো বন্ধুরা আজকে ম্যানুয়াল ট্রেডের কিছু উত্তম পন্থা আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে বিষয়টা হচ্ছে ফরেক্স ট্রেডে অনেক কৌশল রয়েছে, অনেক অ্যানালাইস রয়েছে, এক একজন এর একটা মেথড অবলম্বন করে কিন্তু ফরেক্স ট্রেড করে থাকে। তো যাক বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে দুই একটা পন্থা আমি আপনাদের সামনে শেয়ার করব যেগুলো আমি নিজেই ফলো করি। হ্যাঁ, তার ভিতর থেকে দু একটা কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টা হচ্ছে প্রথমত আপনি যে অর্ডারটা করছেন সেই অর্ডারটা সঠিক পয়েন্টে আছে কিনা, এটাই হচ্ছে ফরেক্স ট্রেড আপনার প্রফিট করার বা ফরেক্স ট্রেডে টিকে থাকার প্রধান কারণ হচ্ছে যে আপনি যে অর্ডারটা করছেন সেই অর্ডারটা আসলে সঠিক পয়েন্টে পড়ছে কিনা এটাকে অ্যানালাইজ করতে হবে। তা না হলে দেখা যাচ্ছে আপনার প্রফিট পেতে অনেক দেরি হয়ে যেতে পারে, অনেক দিন চলে যেতে পারে, মাস চলে যেতে পারে, এরকম হতেই পারে। কারণ ফরেক্স ট্রেড মার্কেটটা আপনার মুভমেন্ট করে, আপনার দেখা যাচ্ছে আপ হচ্ছে ডাউন হচ্ছে। তো দেখা যাচ্ছে আপনার অর্ডারটা যদি ভুল পয়েন্টে পড়ে যায় তাহলে দেখা যাচ্ছে সেই জায়গায় ফিরে আসতে মাসের পর মাস চলে যেতে পারে। যারা ফরেক্স ট্রেডে পুরাতন তারা খুব ভালো করে বুঝবেন যে আমাদের ফরেক্স ট্রেড যদি একটা ভুল অর্ডার পড়ে, বা মার্কেট যদি নেগেটিভে যায় তাহলে সেটা রিকভারি হয়ে আসতে আমাদের অনেক সময় লেগে যেতে পারে। এজন্য প্রথমত আপনার থাকতে হবে, আপনার উদ্দেশ্য থাকতে হবে বা অ্যানালাইজ করতে হবে যে আমি যেখানে অর্ডারটা করছি এই অর্ডারটা সঠিক পয়েন্টে আছে কি না। ওকে, সাপোজ আপনি যদি মনে করেন যে আমি এখন একটা বাই অর্ডার করব, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করেন। সাপোজ মনে করেন যে আপনি এখন একটা বাই অর্ডার করবেন, মার্কেটটা উঠবে ভেবে একটা বাই অর্ডার করবেন। অর্ডার করার আগে আপনি ভেবে নেবেন যে আমি যে বাই অর্ডারটা করছি এটা বাই অর্ডার আমি করেছি, এখন এই মার্কেটটার বাইরে যাচ্ছে না, মার্কেটটা এখন সেলে যাওয়া শুরু হয়েছে। যদি মার্কেট সেলে যাওয়া শুরু হয় তাহলে কতটা নিচে নামতে পারে, ওই অর্ডারটা কতটা আমার জন্য রিস্ক হতে পারে, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা অর্ডার করার আগে আপনার ভাবতে হবে যে এই অর্ডারটা আমার বিপরীতে যাবে। ওকে, আপনার কি ভাবতে হবে? আপনার ভাবতে হবে যে আমি একটা অর্ডার করতেছি, বাই বা সেল করতেছি এবং এই অর্ডারটা আমার বিপরীতে যাবে। এটা আপনার ভাবতে হবে। এবং যদি ভাবেন যে না এই অর্ডারটা যদি আমার বিপরীতে যায় তাহলে কতটা বিপরীত যেতে পারে এবং সে পর্যন্ত আপনি টিকে থাকতে পারবেন কিনা, ওই পর্যন্ত বিপরীতে গেলে আপনি টিকে থাকতে পারবেন কিনা, কতটা প্রভাব পড়বে আপনার অ্যাকাউন্টের উপর, আপনার ব্যালেন্সের উপর কতটা প্রভাব পড়বে, এটা আপনাকে আগেই ভাবতে হবে। তাহলে এটা যদি আপনি যদি ভাবেন তাহলে কিন্তু আপনি আর ছোটখাটো অর্ডার করতে পারবেন না, মানে দ্রুত সময়ের ভিতর কোনো একটা ডিসিশন নিতে পারবেন না। আপনাকে গভীরভাবে অ্যানালাইজ করতে হবে। যেহেতু আপনাকে বলে দিয়েছি যে অর্ডার করার আগে আপনি ভাববেন যে আপনার প্রত্যেকটা অর্ডার আপনার বিপরীতে যাবে, বিপরীতে গেলে কতটা বিপরীত যাবে। ওকে, এটা যখন আপনার মাথার ভিতর কাজ করবে তখন কিন্তু আপনি আর দ্রুত ডিসিশন নিতে পারবেন না। ডিসিশন নেওয়ার আগে আপনাকে কিন্তু বারবার করে ভাবতে হবে। ওকে বন্ধুরা, তো আমার কাছে একটা ব্রাদার প্রশ্ন করছিল যে কোন অর্ডারটা আপনি বেশি রিস্ক বলে মনে করেন। তো আমি একটাই মনে করি যে ট্রেন্ডের বিপরীতে আমি অর্ডার দিতে পছন্দ করি না বা রিস্ক বলে মনে করি। এক কথায় কিন্তু ক্লিয়ার, ট্রেন্ডের বিপরীতে অর্ডার দেওয়াটাই আমি রিস্ক বলে মনে করি। অর্থাৎ একটা সেল ট্রেন্ড, দেখেন একটা সেল ট্রেন্ড হচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকে ট্রেন্ড হয়ে যাচ্ছে। আপনি একটা জিনিস ফলো করেন, ভালোভাবে ফলো করেন। সাপোজ মনে করেন যে এটা একটা বাই ট্রেন্ড, আমরা এটাই ধরি। মনে করেন যে একটা বাই ট্রেন্ড হয়েছে, বাই ট্রেন্ড হচ্ছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত, এটা কিন্তু ডে ক্যান্ডেল মানে কিন্তু অনেক দূর, ভালো করে খেয়াল করেন, ডে ক্যান্ডেল। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত চলে গেছে, কি মার্কেটটা এই পর্যন্ত চলে গেছে। আর মার্কেট বেশি কিন্তু উপরে যাবে না, এই যে আপনার চিন্তাটা,
এটাই হচ্ছে ভুল। অর্থাৎ এটা কিন্তু বাই ট্রেন্ড হচ্ছে, দেখেন এটা কিন্তু ট্রেন্ড হচ্ছে, বাই ট্রেন্ড, পর পর কিন্তু বাই ক্যান্ডেল, অর্থাৎ এখানে কিন্তু পিন বেরোইছে বাট এটা কিন্তু বাই ক্যান্ডেল। তো আপনি চিন্তা করছেন যে মার্কেটটা তো এখান থেকে এ পর্যন্ত চলে গেছে, মাথাটা আর হয়তো উপরে যাবে না। এই যে আপনার ভাবনাটা, এই যে আপনার ডিসিশনটা, এই ডিসিশনটা নিয়ে আপনি এখানে একটা অর্ডার করে দিলেন, এটাই হচ্ছে ভুল। অর্থাৎ ট্রেন্ডের বিপরীতে অর্ডার করা যাবে না, ট্রেন্ডের বিপরীতে অর্ডার করাটাই হচ্ছে রিস্ক। অর্থাৎ এই ট্রেন্ডটা যে কত দূর যাইতে পারে এটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি পাশের এইগুলা দেখেন, রেজিস্ট্যান্ট গুলা যদি আপনি দেখেন, ফলো করেন, এই কিন্তু এক এক করে রেজিস্ট্যান্ট কিন্তু ভাঙতে ভাঙতে উপরে যাইতেই পারে, ভাঙতে ভাঙতে উপরে যাইতেই পারে। হ্যাঁ, এজন্য একটা চমৎকার একটা ট্রেন্ড রয়েছে, সেই ট্রেন্ডের বিপক্ষে আপনি দ্রুত অর্ডার দিয়ে দিবেন, এটা একেবারেই মানে আপনার অযৌক্তিক বা এটা আপনার বোকামি হবে। ওকে, এজন্য কখনো ট্রেন্ডের বিপরীতে আমরা অর্ডার দিব না। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা একটা ট্রেন্ড আমরা কিভাবে পাইতে পারি, চমৎকার একটা ট্রেন্ড আমরা কিভাবে ধরতে পারি। এটা তো বাই ট্রেন্ড যাচ্ছে, কিন্তু একটা সময় তো এই ট্রেন্ডটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে এসে তো আবার দেখা যাচ্ছে সেল ট্রেন্ড শুরু হবে। বিষয়টা এরকম যে আপনারা যদি ফলো করেন, যে দেখবেন যে এখানে আপনার শুধু যে সেল ট্রেন্ড হবে তা না, সেল ট্রেন্ড হওয়ার পরে বাই ট্রেন্ড হবে, তাই না? বাই ট্রেন্ড হওয়ার পর আবার সেল ট্রেন্ড হবে। তো একটা ট্রেন্ড শেষ হয়ে গেলে আরেকটা ট্রেন্ডের সঠিক পয়েন্টটা কোথায়, আমরা কি দেখে ধরবো যে এখন আমাদের উল্টা ট্রেন্ড শুরু হচ্ছে? যেহেতু আমি আপনাকে ট্রেন্ডের বিপরীতে অর্ডার করতে মানা করে দিলাম, তাহলে ট্রেন্ডটা শুরু হবে, আপনি এটা বুঝবেন কেমন করে? এটা হচ্ছে পয়েন্ট। ওকে, দেখেন আপনি আপনাকে সামান্য দু একটা মানে ট্রিক বা দু একটা পদ্ধতি, দু একটা কৌশল, যাই বলেন না কেন, যেটা অ্যানালাইজ যাই বলেন না কেন, আমি আপনাদের সাথে যে শেয়ার করছি, এটা যদি আপনারা যদি ভালো করে বুঝে নেন বা এই অনুযায়ী যদি আপনি ট্রেড করতে পারেন, তাহলে 100% আপনি কিন্তু প্রফিট পাবেন। এটা আমার ফরেক্সে লাইভে আমি এই যাবৎকালে ট্রেড করে আমি যেটা বুঝতে পেরেছি বা আমি যেভাবে ট্রেড করি, সেটাই কিন্তু আমি আমাদের সামনে শেয়ার করছি। ওকে, তো দেখেন একটা ট্রেন্ড দেখা যাচ্ছে আপনার চলতেছে, এর বিপরীতে আমরা অর্ডার করব না। এখন ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে কখন, একটু ফলো করেন, আপনারা খেয়াল করবেন। একটা লং ট্রেন্ড হয়েছে, আপনারা জমকে ছোট করে দেখবেন যে পাশে তার রেজিস্ট্যান্ট গুলো ভেঙে গেছে কিনা। হ্যাঁ, স্ট্রং যে রেজিস্ট্যান্ট গুলো আছে সেইগুলো ভেঙে গেছে কিনা। আমাদের ট্রেন্ডটা গেছিল কিন্তু এই পর্যন্ত গেছিল, আমাদের এই পর্যন্ত। হ্যাঁ, আমাদের বাই হতে হতে আমাদের এই পর্যন্ত একটা ট্রেন্ড গেছে। তো আপনি এখানে একটা দেন, মার করলাম, আমরা এটাকে ছোট করলাম, করে দেখেন এই রেজিস্ট্যান্টটা কিন্তু ভেঙে গেছে এবং এই রেজিস্ট্যান্টের সেই কাছাকাছি মুভমেন্টে কিন্তু চলে আসছে। সে ইচ্ছা করলে বা এই মার্কেটটা এই পর্যন্ত কিন্তু চাইতে পারতো, এই মার্কেটটা কিন্তু এই পর্যন্ত চাইতে পারতো, কারণ কিন্তু এখানে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্ট রয়েছে। হ্যাঁ, তো আপনি দেখছেন যে আমার মার্কেটটা কিন্তু ওই পর্যন্ত আর যায়নি, তার আগেই কিন্তু সেটা কিন্তু ব্রেক হয়েছে। তো এখন ব্রেক যে হলো, সেই ব্রেকটা কতটা স্ট্রং এটা আমরা ধরবো কিভাবে? প্লিজ এটা আপনারা ভালো করে বুঝুন। যদি কিনা আমাদের বাই ক্যান্ডেলের পরে, চমৎকার একটা বাই ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, আমি আরো বড় করে দিচ্ছি, এই বাই ক্যান্ডেলের পরে যদি কিনা আমাদের সেল ক্যান্ডেল হয়, সেম কোয়ালিটি, অর্থাৎ এই বাই ক্যান্ডেলটা চেহারা দেখুন, হ্যাঁ, যতটা ভর রয়েছে এবং সেম কোয়ালিটি কিন্তু আমাদের সেল ক্যান্ডেলটা এরকম ডাউন হয়েছে। অর্থাৎ বাই ক্যান্ডেলের পরে যদি কিনা সেল ক্যান্ডেল হয়, হ্যাঁ, সেল ক্যান্ডেল হয়, বড় ধরনের সেল ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমাদের সেলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, সেলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এবার আমি আপনাকে একটা স্ট্রং পয়েন্ট বলে দিচ্ছি, যেটা আপনারা ফলো করলে আপনারা স্ট্রং বুঝতে পারবেন যে এখন একটা স্ট্রং ট্রেন্ড শুরু হবে। সেটা হচ্ছে আপনারা প্রথমেই দেখে নেবেন যে এটা কিন্তু রেজিস্ট্যান্ট ভাঙছে কিনা, যদি বাই ট্রেন্ড হয় রেজিস্ট্যান্ট ভাঙছে কিনা। যেহেতু এই রেজিস্ট্যান্ট গুলো ভেঙে গেছে, হ্যাঁ, এখন আপনারা ফলো করবেন যে এখানে আমার বাই ক্যান্ডেলটা পরে যে সেল ক্যান্ডেলটা হচ্ছে, সেই সেল ক্যান্ডেলের উপরে একটা পিন আছে কিনা, স্ট্রং পিন। স্ট্রং পিন বলতে যেরকম বোঝায় আর কি, সেটা হচ্ছে আপনার এইটা বোঝা, দেখেন এরকম, দেখেন এটা স্ট্রং পিন।
পিন বার, দেখেন একটা ক্যান্ডেলে একটা পিন বার রয়েছে, হ্যাঁ, স্ট্রং একটা পিন বার আছে কিনা, অর্থাৎ বাই ক্যান্ডেল হতে 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 দেখেছে, এবং পরবর্তী ক্যান্ডেলটা সেল হয়েছে এবং সেল ক্যান্ডেলের উপরে একটা স্ট্রং একটা পিন বার রয়েছে। যদি একটা স্ট্রং পিন বার থাকে তাহলে ওই মার্কেটটা মাস্ট বি ওখান থেকে ব্রেক হয়ে ডাউনে যাবেই যাবে, এটা মাস্ট বি যাবে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে এই যে ডাউনে যাচ্ছে এটা কতটা যেতে পারে, প্রশ্ন এখন এটা হতে পারে যে আমরা বাই ক্যান্ডেল গুলা যাচ্ছে, একটা ট্রেন্ড যাচ্ছে, যাইতে একটা সময় আমাদের সর্বোচ্চ উপর থেকে আমাদের রেজিস্ট্যান্স ভেঙে গেছে এবং পরবর্তী ক্যান্ডেল সেল হয়েছে, সেল ক্যান্ডেলের উপরে একটা স্ট্রং একটা পিন, লম্বা একটা পিন বার আমরা কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এখন আমাদের ক্যান্ডেল গুলো আমাদের সেলে যাবে। তো আমাদের অর্ডারটা কোথায় বসবে, আমাদের যে সেল ক্যান্ডেলের উপর স্ট্রং পিন রয়েছে সেই ক্যান্ডেল যখন শেষ হয়ে যাবে তারপরে ক্যান্ডেল থেকে কিন্তু আমাদের সেল অর্ডার বসবে, তারপরে ক্যান্ডেল থেকে আমাদের সেল অর্ডার বসবে, অর্থাৎ ওটা কিন্তু এখন সেলে যা শুরু হবে। সেটা হচ্ছে এরকম। তো এইটা আমাদের কতটা নিচে যেতে পারে, হ্যাঁ, কতটা নিচে যেতে পারে, তো এটা কিন্তু আমি মানে বোঝার জন্য ভালো মানে অল্প সময়ের ভিতর আমি অ্যানালাইজ না করে বোঝার জন্য কিন্তু আমার কাছে চমৎকার একটি ইন্ডিকেটর কিন্তু আমি তৈরি করছি। এটা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে এটা তৈরি করছি। এটা হচ্ছে মাস্টার ফিবো। এটা যদি দেওয়া হয় এটা কিন্তু অটো সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এখান থেকে ড্র করে নিই, এটা কিন্তু ড্র করার প্রয়োজন হয় না, এটা কিন্তু অটো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তৈরি করে। আপনারা ইচ্ছা করলে এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ফিবোনাচি দ্বারা আপনারা এটা কিন্তু ড্র করে নিতে পারবেন। ড্র করে নিলে আপনারা দেখবেন যে 50% কোথায় আছে, হ্যাঁ, এই যেখানে আছে 50% কোথায় আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 50% আছে। তাহলে এই ডাউনটা কিন্তু আমাদের 50% ক্রস হতে পারে বা 50% পর্যন্ত আসতে পারে। যদি আমাদের ডাউনটা 50% চলে আসার পরে আবার উল্টা দিকে ক্যান্ডেল পড়ে এবং নিচে যদি পিন বের হয়ে যায়, ফ্রেন্ডরা প্লিজ ওয়েট করুন। হ্যালো হ্যালো, এই তো ভালো, কম্পিউটার রুমে। জি জি, কম্পিউটার রুমে কি হয়েছে বাবু? তোমার এই নাম্বারটা আবার কবে নিলে? কোন নিউজ আছে? কেন? হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, চেষ্টা করো, ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, না অবশ্যই শিওর। না আমি আমি কোনো মজা করতেছি না, আমি শিওর চলে আসবো। না মাঝে মাঝে একটু শিকার করি, তো রাতের বেলা একটু পাখিটাকে শিকার করি, গান তো দুইটা নিয়ে যাই শিকার টিকার করে আনে, একটু পিকনিক কোয়ালিটি, এই বাইবো টাইপো আছে সঙ্গে মজা করি। এই সবুজ টবুজ ফরিদ আছে, মালদার ওখানে আছে ফরিদ। হ্যাঁ সে মালদার ওখানে আছে সে। হ্যাঁ হ্যাঁ, ভালো মুড়ি হয়েছে। হ্যাঁ ভাই বলতে, এখন কি তুমি ফ্রি আছো? আচ্ছা, চাকরি আজকে কি বন্ধ? তাহলে দেখো কি করা যায়। চলে আসবা? আচ্ছা ঠিক আছে, চলে আসো। আমারটা কনফার্ম করো হবে। হ্যালো বন্ধুরা, যে কথাটি আমি বলছিলাম যে এই ট্রেন্ডটা কিন্তু আপনার যখন ডাউন হবে তখন কিন্তু এটা কিন্তু
50% পর্যন্ত সে কিন্তু আসবে, 50% পর্যন্ত সে আসবে, এবং 50% পর্যন্ত আরো সম্ভাবনা বেশি হয় যে 50% পর্যন্ত সে যাবে। ওকে, 50% আসার পর এটা কিন্তু আবার কিন্তু ব্রেক হতে পারে, আবারও কিন্তু এটা ব্রেক হয়ে উপর দিকে যাইতে পারে। কারণ আপনাদের এর পূর্বের যদি হিস্ট্রি যদি দেখেন এটা কিন্তু আপনার ডাউন হয়েছে, আবার কিছুটা উঠছিল, আবার ডাউন হয়েছে, আবার কিছুটা উঠছিল, আবার ডাউন, আবার কিছুটা উঠছিল। অর্থাৎ সে যতটুকু উঠতেছে তার থেকে বেশি ডাউন হচ্ছে, যতটুকু উঠতে যাচ্ছে বেশি ডাউন হচ্ছে। ওকে, এজন্য এটা কিন্তু আপনার কি হতে পারে, এটা কিন্তু 50% পর্যন্ত আসতে পারে। আসার পর এটা পরবর্তীতে দেখা যাচ্ছে এই সেল ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা বাই হলো, বাই ক্যান্ডেল হলো, এবং বাই ক্যান্ডেল নিচে একটা স্ট্রং একটা পিন বার থাকলো, অর্থাৎ এই কোয়ালিটি, অর্থাৎ এরকম একটা স্ট্রং একটা পিন বার থাকলো। তাহলে বুঝতে হবে মার্কেটটা এখান থেকে আবার কিন্তু সে কি করতেছে, ব্রেক নিয়ে আবার কিন্তু সে বাইরের দিকে সে আবার কিন্তু সে মুভমেন্ট করতেছে। ওকে, অর্থাৎ আমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমাদের একেবারে চূড়ান্ত পর্যায়ে সাপোর্ট রেজিস্ট্যান্স ভাঙবে, সেই চূড়ান্ত পর্যায়ে আমরা দেখবো যে বাই ক্যান্ডেলের পরে সেল ক্যান্ডেল হয়েছে এবং সেল ক্যান্ডেলের উপরে স্ট্রং একটা পিন রয়েছে, তার মানে ওখান থেকে আমাদের সেল শুরু হবে, এবং এটা 50% পর্যন্ত আরো সম্ভাবনা সবচেয়ে বেশি থেকে যায়, এবং 50% পর্যন্ত আমরা কিন্তু এটা দেখবো। ওকে, যদি কিনা এর ভিতরে হোক বা 50% থেকে হোক, যদি কিনা আমাদের স্ট্রং একটা বাই ক্যান্ডেল হয় এবং নিচে একটা পিন তৈরি হয়, তাহলে বলবো মার্কেটটা এখান থেকে আবার ব্রেক হয়ে আমাদের উপর দিকে যাওয়া শুরু হচ্ছে। আর যদি এরকম কোনো পরিবেশ না তৈরি হয়, তাহলে কিন্তু এটা নামতে 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 আমাদের কিন্তু আবার কিন্তু 100 পর্যন্ত কিন্তু আমাদের চলে আসবে, 100 পর্যন্ত আসবে। অর্থাৎ আমরা কিন্তু একটা সেল ট্রেন্ড পাচ্ছি, আমরা একটা সেল ট্রেন্ড পাচ্ছি। তো একই কায়দায় আমাদের যখন সেল ট্রেন্ড চলবে তখন কিন্তু আমরা কখনোই কিন্তু আর বাই অর্ডার করবো না, অর্থাৎ স্রোতের বিপরীতে, ট্রেন্ডের বিপরীতে আমরা কিন্তু অর্ডার করব না। যখন সেল ট্রেন্ড যাবে তখন তো আমরা কিন্তু এখানে যেটা সেল অর্ডার করেই দিয়েছি, আমরা এখানে একটা সেল অর্ডার করেই দিয়েছি, অর্থাৎ আমরা এর ভিতরে কখনো বাই বসাবো না, এটা কিন্তু সেল জারি থাকবে। তো একটা পর্যায়ে যখন 100 চলে আসবে, 100.0% চলে আসবে, তো একটা সময় কিন্তু আবারও আমাদের কিন্তু স্ট্রং একটা সেল ক্যান্ডেলের পরে স্ট্রং একটা বাই ক্যান্ডেল তৈরি হবে, সেল ক্যান্ডেলের পরে আমাদের স্ট্রং একটা বাই ক্যান্ডেল তৈরি হবে। বাই ক্যান্ডেলটা যত বড় হোক বা ছোট সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমাদের বাই ক্যান্ডেল হতে হবে এবং তার নিচে কি বড় একটা পিন বার থাকতে হবে, এটা স্ট্রং একটা পিন বার থাকতে হবে। এটাই হচ্ছে আমাদের সূত্র, যে আমাদের বাই ক্যান্ডেল হতে হবে, বাই ক্যান্ডেলটা কনফার্ম বাই ক্যান্ডেল হবে, এবং সেটা যত বড় হোক বা মাঝারি হোক বা ছোট হোক সেটা কোনো বিষয় না, এবং সেই ক্যান্ডেলটার নিচে আমাদের একটা স্ট্রং পিন বার থাকতে হবে। অর্থাৎ ক্যান্ডেলটা, অর্থাৎ মার্কেটটা এই পর্যন্ত নাম ছিল, নেমে যখন এই পর্যন্ত আবার সে উঠে গেছে তখন কিন্তু এই পিন বারটা বের হয়ে গেছে। ওকে, এটা বোঝানোর কিছু না, এটা আপনারা বোঝেন। তো এই স্ট্রংটা যদি কিনা পিন বার যদি আমাদের থাকে, তাহলে আমরা বুঝবো মার্কেটটা আবারও এখন আমাদের বাই ট্রেন্ডে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখানে সেল ট্রেন্ডটা পেয়ে গেছি, সেল অর্ডার করছি, এবং যখন আমাদের এই ধরনের পরিবেশ তৈরি হবে, বাই ট্রেন্ডে পরিবেশ তৈরি হবে, তখন আমাদের সেল অর্ডারটা আপনি ক্লোজ করে দিতে পারবেন, এবং এখানে কিন্তু একটা বাই অর্ডার আপনাকে করতে হবে। এটা হচ্ছে ট্রেন্ড ধরা, মানে একেবারে চূড়ান্ত মানে সময় হচ্ছে এটা, ট্রেন্ড ধরা চূড়ান্ত সময়টা, মুভমেন্টটাই হচ্ছে এইটা। তো আপনারা এইভাবে যদি ট্রেন্ড ধরে যদি অর্ডার করতে পারেন, তাহলে আপনি তো 100% আপনি ফরেক্স থেকে আপনি লাভ পাবেন। ওকে, এখন আপনাদের সামনে যে জিনিসটা আমি বোঝাচ্ছি, আমি আপনাদের বোঝাচ্ছি পেন্ডিং অর্ডার। দ্বিতীয় মেথডটা আমি আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে পেন্ডিং অর্ডার। আপনার কাছে যেটা মনে হচ্ছিল যে আজকের ক্যান্ডেলটা, সাপোজ মনে করেন যে এইটা একটা বাই ট্রেন্ড চলতেছে, এবং আজকে ক্যান্ডেলটা মনে করেন যে এটা বাই হয়ে যাচ্ছে, এবং আপনার কাছে মনে হচ্ছে যে না মার্কেটটা আর উপরে যাবে না, যে ইমোশনটা কাজ করে, একটু আগে আমি যেটা বললাম যে ইমোশনে পড়ে আপনারা কিন্তু যে মার্কেট অনেক উপরে চলে গেছে আর যাবে না, এখনই একটা আমরা অর্ডারটা করে দিই। হ্যাঁ, এই যে অর্ডারটা দেওয়া এটা হচ্ছে ভুল ডিসিশন, বা এই অর্ডারটাই দেওয়া হচ্ছে ভুল। হ্যাঁ, তা যদি কিনা আপনার কাছে এই ইমোশনটা যদি আপনি কাটাতে পারছেন না, কোনো মতেই আপনি এটাকে কাটাতে পারছেন না, অথবা দেখা যাচ্ছে আপনার যে পরবর্তী ক্যান্ডেলটা যে সেল হয়েছে এবং উপরে যে পিন বেরোয়েছে ওই সময়টাই দেখা যাচ্ছে আপনি থাকতে পারতেছেন না, এরকম হয়। আপনি দেখা যাচ্ছে বিজনেস করেন, হ্যাঁ, বা দেখা যাচ্ছে কোথাও জব করেন, আপনি দেখা যাচ্ছে সঠিক পয়েন্টটা আপনি পাচ্ছেন না। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখেন এটা ফলো করেন, দেখেন এটা দেখেন সেল ট্রেড, তো এই ক্যান্ডেলটা যখন এই পর্যন্ত সেল হয়ে গেছে, তো আপনার কাছে মনে হয়েছে যে আর মার্কেট নিচে যাবে না, হ্যাঁ মার্কেট এখন উঠবে,
তো এই মুভমেন্টটা আপনি দেখা যাচ্ছে অর্ডার করতেও পারতেছেন না, এবং পরবর্তী দিনে দেখা যাচ্ছে এরকম এই পর্যন্ত মার্কেটটা কিন্তু নামছিল, যখন এই পর্যন্ত মার্কেট নামিছে তখন আপনি চিন্তা করতেছেন মার্কেটটা তো আর নিচে যাবে না, মার্কেটটা উঠবে, কিন্তু কখন উঠবে ভাই তো বলছে যে ট্রেন্ডের বিপরীত অর্ডার করাই যাবে না, আমাদের কনফার্ম ক্যান্ডেল পাইতে হবে তারপর অর্ডারটা করবো। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে সেই সময়টাই আপনি দেখা যাচ্ছে পিছের সামনে নাই। এই ধরনের প্রবলেম গুলো যদি কিনা আপনার যদি হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই জিনিসটা করবেন, আপনি ডে ক্যান্ডেলে আসবেন। ডে ক্যান্ডেল, আমি কিন্তু ডে ক্যান্ডেলে আছি, ডে ক্যান্ডেলে আসবেন। আসার পর মার্কেট যখন ডাউনে গেছে, অনেকটা ডাউন চলে গেছে, আপনার কাছে মনে হচ্ছে আজকে মার্কেটটা আর ডাউনে যাবে না, মার্কেটটা আমাদের বিপরীতে যে একটা বাই ট্রেন্ড আমরা পাবোই পাবো, এই ধরনের যদি কিনা আপনার কাছে শিওর যদি মনে হয়ে থাকে, তাহলে যে ক্যান্ডেলটা শুরু হয়েছিল, অর্থাৎ ক্যান্ডেলটা শুরু হয়েছিল এই পয়েন্ট থেকে, দেখেন এই পয়েন্ট থেকে কিন্তু ক্যান্ডেলটা শুরু হয়েছিল 1.20596, এই পয়েন্ট থেকে ক্যান্ডেলটা শুরু হয়েছিল। তা ক্যান্ডেলটা আছে মনে করেন যে এখানে, আর শুরু হয়েছিল এখানে। তো আপনার কাছে যদি এরকম মনে হয় যে ক্যান্ডেলটা আর নিচে যাবে না, আমরা বাই ট্রেন্ড এখান থেকে পাবো, তাহলে এই শুরুর পয়েন্টে ক্যান্ডেলের শুরুর পয়েন্টে আপনি একটা পেন্ডিং অর্ডার দিবেন। সেটা কি অর্ডার দিবেন? বাই স্টপ। অর্থাৎ ক্যান্ডেলটা যখন ক্যান্ডেলটা যখন সেলে আছে, ক্যান্ডেলটা যখন এই পজিশনে আছে, এই উপরে আছে, হ্যাঁ, তখন এই শুরুর পজিশনে একটা বাই স্টপ দিবেন। যদি কিনা ক্যান্ডেলটা বিপরীত দিকে যা শুরু হয় এবং এই পর্যায়ে যেখান থেকে শুরু হয়েছিল ঠিক সেই পর্যায়ে যদি ক্যান্ডেলটা চলে আসে, তাহলে এখান থেকে কিন্তু একটা বাই অর্ডার ধরে নেবে। তাহলে এখানে একটা স্ট্রং একটা আপনি একটা পিন পেয়ে যাচ্ছেন, পিন বার, যেটা আমাদের সূত্রে রয়েছে, আপনি স্ট্রং একটা পিন বার পেয়ে যাচ্ছেন, এবং মার্কেটটা এখান থেকে বাই অর্ডার ধরতেছে, এবং এটা কিন্তু মার্কেট কনফার্ম বাই যাবে, কনফার্ম একটা বাই ট্রেন্ড পেয়ে যাচ্ছেন। তার কারণটা কি? কারণটা দেখেন এখানে কিন্তু সাপোর্ট গুলো ভেঙে গেছে। হ্যাঁ, এই ক্যান্ডেলটা সাপোর্ট গুলো ভেঙে গেছে না, সাপোর্ট গুলো ভেঙে গেছে। তো এই ক্যান্ডেলটা দেখা যাচ্ছে আপনার এর নিচে রয়েছে, আপনি শুরুতে এখানে একটা বাই স্টপ দেন, আর এটা যদি উপরে উঠে যায় তাহলে এখানে বাই অর্ডার নেবে এবং একটা বাই ট্রেন্ড আপনি পাবেন। কিন্তু আপনি কিন্তু এই সমস্ত ক্যান্ডেলে কিন্তু আপনি কিন্তু ওই ধরনের পেন্ডিং অর্ডার দিতে পারবেন না। তার কারণ কি? কারণ এই ক্যান্ডেলটা তো আর সাপোর্ট ভাঙেনি, সাপোর্ট তো এখানে একটা সাপোর্ট রয়েছে, সাপোর্ট ভাঙেনি। অর্থাৎ সাপোর্ট ভাঙা ক্যান্ডেলে আপনি কিন্তু এই কাজটা করতেছেন। আর উপরের ক্ষেত্রে কি হয়েছে? আপনি রেজিস্ট্যান্ট ভাঙা ক্যান্ডেল দেখেন, এগুলো কিন্তু রেজিস্ট্যান্ট গুলো ভেঙে গেছে, রেজিস্ট্যান্ট গুলো ভেঙে গেছে, এবং এটা কিন্তু বাই ক্যান্ডেল রয়েছে, আপনি কিন্তু এখানে পেন্ডিং অর্ডার দিতে পারতেন। হ্যাঁ, যদি কিনা ওই দিনে আপনি তো ডে ক্যান্ডেলে পেন্ডিং অর্ডার পাঠাচ্ছেন, অর্থাৎ ওই দিনে যদি কিনা ক্যান্ডেলটা ডাউন না হয়, যদি কিনা বাইরে থেকে যায়, তাহলে তো ওই অর্ডারটা ওপেন হচ্ছে না, ওই অর্ডারটা ওপেন হচ্ছে না, আপনার লাভ হচ্ছে না, লস হচ্ছে না। অর্থাৎ এই অর্ডারে কিন্তু কোনো রিস্ক নাই, এই অর্ডারে কোনো রিস্ক নাই। আপনি মনে করেন যে এই ক্যান্ডেলটাতে আপনি এখানে একটা পেন্ডিং অর্ডার দিয়েছিলেন, তো ক্যান্ডেল তো আর ডাউনে যায়নি, এটা তো সেল ক্যান্ডেল তৈরি হয়নি, অর্থাৎ এই কিন্তু অর্ডার ওপেন হয়নি, আপনার কিন্তু রিস্ক নাই, পরবর্তী ক্যান্ডেল গুলো কিন্তু আপনার বাইরে চলে যাচ্ছে। আপনি রাত 10টা 11টার ভিতরে কিন্তু ডের ক্যান্ডেল যে পেন্ডিং অর্ডার আছে ওটা কিন্তু ক্লোজ করে দিবেন। হ্যাঁ, আপনি সকাল 9টা 10টা 11টা 12টা যে সময় পেন্ডিং অর্ডারটা আপনি বসাইছেন সমস্যা নাই, কিন্তু রাতের বেলা অবশ্যই পেন্ডিং অর্ডারটা আপনি ওটা ক্লোজ করে দিবেন, কারণ ডের ক্যান্ডেলে ওই অর্ডারটা তো ওপেন হয়নি, অর্থাৎ ওই পেন্ডিং অর্ডার মেয়াদ শেষ, ওইটা আপনি ক্লোজ করে দিবেন। পরবর্তী দিনে ক্যান্ডেলটা যদি এরকম লং হয়ে যায়, তাহলে আপনি শুরুতে আবার একটা পেন্ডিং অর্ডার দিতে পারবেন। হ্যাঁ, এটা আপনি দিতে পারবেন, তাহলে আপনার কিন্তু কোনো চিন্তা থাকবে না, কোনো চিন্তা থাকবে না। যদি কিনা রাতের বেলায় মার্কেটটা দ্রুত ডাউন হতে পারে, হ্যাঁ, ডাউন হয়ে গেলে ওখানে অর্ডারটা ধরে পরবর্তীতে কিন্তু একটা সেল ট্রেন্ড আপনি পেয়ে যাচ্ছেন। ওকে, এজন্য আপনি পেন্ডিং অর্ডারটা দিতে পারবেন। সাপোর্ট রেজিস্ট্যান্ট ভাঙার পরে সেই ক্যান্ডেলে উল্টা দিকে শুরুর মুভমেন্টে একটা পেন্ডিং অর্ডার আপনি দিতে পারবেন। যদি কিনা পেন্ডিং অর্ডারটা আমি যেটা বলে চাচ্ছি এটা যদি আপনারা ভালো মতো না বুঝতে পারেন, তাহলে আমি কমেন্ট করবেন। পেন্ডিং অর্ডারের পর চমৎকার আমার পূর্বে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেওয়া আছে, আপনারা যদি কেউ না দেখে থাকেন তাহলে সেটা আপনারা দেখে নেবেন। ডিসক্রিপশনে পেন্ডিং অর্ডারের দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্টটা সম্পর্কে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। এখন দেখেন আপনাদের আরেকটা বিষয় আমি শেয়ার করি, সেটা হচ্ছে মার্কেট টেস্ট মুভমেন্ট। অর্থাৎ মার্কেটটা যখন একই জায়গায় বাই সেল তৈরি করে, একই জায়গায় ছোট ছোট ক্যান্ডেল দিয়ে বাই সেল তৈরি করে, ছোট ছোট ক্যান্ডেল দিয়ে অনেক সময় মার্কেট, যেমন এখানে দেখেন ছোট ছোট ক্যান্ডেল দেখেন বাই সেল তৈরি হয়েছে। হ্যাঁ, ছোট ছোট ক্যান্ডেল বাই সেল তৈরি হচ্ছে।
অর্থাৎ এই মুভমেন্ট গুলাতে খুব রিস্ক একটা মুভমেন্ট, যে এটা আপনার বাই ক্যান্ডেল, এটা সেল ক্যান্ডেল, মনে হয় পরের ক্যান্ডেল গুলো সেল হয়ে যাবে, হ্যাঁ, বা পরেরটা আপনার হয়েছে বাই ক্যান্ডেল হয়েছে, মনে হয় এটা বাই হয়ে যাবে, বা সেল হয়েছে সেল হয়ে যাবে। এই যে একই জায়গায় মার্কেট যে ব্রেক করতেছে, বারবার ব্রেক করতেছে, একটা বাই একটা সেল, একটা বাই একটা সেল, যে ব্রেক গুলো করতেছে, তো এই মুভমেন্টে আপনি বাই অর্ডার দিবেন না সেল অর্ডার দিবেন, এটা কনফিউজ, হ্যাঁ, এটা কনফিউজ। আপনি যদি টাইম ফ্রেমটা ছোট করে দেন তাহলে টেস্ট মুভমেন্টটা বেশি ধরা পড়বে। এখানে আপনারা ফলো করতে পারেন, দেখেন কিন্তু একই জায়গায় কিন্তু মার্কেটগুলো বাই সেল একই জায়গায়। এখানে দেখতে পারেন ছোট ছোট ক্যান্ডেল, এখানে ফলো করে ছোট ছোট ক্যান্ডেল। তো এই যে টেস্ট মুভমেন্ট, এইখানে দেখেন ছোট ছোট ক্যান্ডেল, এটা ছোট ছোট ক্যান্ডেল, বাই সেল ছোট ছোট ক্যান্ডেল, হ্যাঁ। তো এই ছোট ছোট ক্যান্ডেলে যখন টেস্ট চলবে মার্কেট, তখন এই সময় আপনি কি করবেন? আমি কিন্তু আপনাকে লং ট্রেডের মেথড বলেই দিয়েছি, যে পিন দেখে সাপোর্ট রেজিস্ট্যান্স ভাঙা, যখন ভাঙবে আমরা পিন বার দেখে অর্ডার করবো, ওইটা যদি আপনি করতে পারেন ওই মেথডটা, তাহলে আপনার কিন্তু আর এইগুলো প্রয়োজন নাই, তাহলে আর এই আর কোনো সিস্টেমের কিন্তু প্রয়োজন নাই, ওই একটা সিস্টেমই আপনার জন্য বেটার, ওকে। আর এটা বলতেছে যে অনেকে দেখা যাচ্ছে আপনার শর্ট ট্রেড করে থাকে, অনেকে শর্ট ট্রেড করে থাকে, শর্ট ট্রেড করে দেখা যাচ্ছে ধরাও খায়, হ্যাঁ, কারণ তার ডিসিশন নিতে ভুল হয়ে যায়, মনে হচ্ছে মার্কেটটা বাই ক্যান্ডেল যে পরবর্তী বাই চলে যাবে বা সেলে চলে যাবে, হ্যাঁ। এই ভুলগুলো টেস্ট মুভমেন্টে বেশি হয়ে থাকে, টেস্ট মুভমেন্টে এটা বেগা চেকা লেগে যায় যে কোন দিকে মার্কেটটা যাবে। তো এই সময়টা আপনারা কি করে টেস্ট মুভমেন্টটা আটকাবেন বা ধরবেন, সেটা একটা কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে যদি কিনা মার্কেট একই জায়গায় ক্যান্ডেল তৈরি হয় বাই সেল এবং ক্যান্ডেলের চেহারাগুলো অবশ্যই ছোট ছোট হয়, টেস্ট মুভমেন্ট যখন ক্যান্ডেল গুলা চলে, কোথায় গেল, মার্কেট যখন টেস্ট মুভমেন্টে থাকে মার্কেট, তো ক্যান্ডেলের চেহারাগুলো ছোট হয়, ক্যান্ডেলগুলো চেহারাগুলো কিন্তু ছোট ছোট ক্যান্ডেল হয়, আপনারা লগান ছোট ছোট ক্যান্ডেল হয়, এবং বাই সেল একই জায়গায় কিন্তু মার্কেটটা মুভ করে থাকে। তো যদি কিনা আপনার এই ধরনের এই সময় যদি আপনি মার্কেটের সামনে থাকেন, পিঠের সামনে থাকেন, যেমন সময় আপনি পিঠের সামনে আছেন, দেখা সেই সময়টায় একই জায়গায় মার্কেট আপনি দেখতে পাচ্ছেন যে তার পিছনের ক্যান্ডেল গুলা সব একই জায়গায় ছোট হতে আসতেছে, বাই সেল এরকম হচ্ছে, হ্যাঁ, বা দুইটা বাই দুইটা সেল এরকম হচ্ছে। তো সেই সময় কিভাবে আপনি 7টা ক্যান্ডেল গুনবেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ক্যান্ডেল আপনি এভাবে গুনবেন, যে 7টা ক্যান্ডেল তৈরি হয়েছে কিনা, 7টা ক্যান্ডেল টেস্ট মুভমেন্ট অলরেডি পার হয়েছে কিনা। যদি মনে করেন না আমাদের 4টা ক্যান্ডেলে বাই সেল হয়েছে, হ্যাঁ, এখন 7টা হয়নি, 7টা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে, যে মার্কেটটা আরো কিছু সময় টেস্ট চলবে, হ্যাঁ, আপনাকে ওয়েট করতে হবে। যদি কিনা আপনি 7টা ক্যান্ডেল যদি আপনি পেয়ে যান, 7টা ক্যান্ডেল আপনি পেয়ে যান, যে আপনি গুনবেন যে 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা এরকম আপনি গুনবেন, যে একই জায়গায় ক্যান্ডেল গুলো আপ ডাউন হচ্ছে এবং আমাদের 7টা ক্যান্ডেল অলরেডি হয়ে গেছে, এরপরেও মার্কেট টেস্ট চলতেছে, তাহলে আমি কি বুঝবো এটা কি বাইরে যাবে না সেলে যাবে? তাহলে আপনি যে 7টা ক্যান্ডেল গুনছেন একই জায়গায় বাই সেল দেখে, তো এর সর্বোচ্চ ক্যান্ডেলটার মানে কতদূর উঠছিল সেটা আপনি গুনে আপনি সেটা মার্ক করে নেবেন, সবচেয়ে উপরে কোথায় উঠছিল 7টা ক্যান্ডেলের ভিতরে, সবচেয়ে উপর পজিশনটা কোথায় আর সবচেয়ে ডাউন পজিশনটা কোথায়, আপনি সবচেয়ে উপর আর সবচেয়ে ডাউন এই দুইটা কিন্তু আপনি মার্ক করতে হবে। তখন আপনি এই দুইটা মার্ক করলে দেখবেন যে এর ভিতর থেকে কিন্তু মার্কেটটা টেস্ট চলবে, এবং এটা যখন ভাঙবে তখন কিন্তু আপনি একটা রেজাল্ট পাবেন, এটা ভাঙার পরেই কিন্তু আপনি একটা রেজাল্ট পাবেন। ওকে, দেখেন এরপরে দেখেন একটা চমৎকার একটা বাই ট্রেন্ড, আমরা বাই ট্রেন্ড একটা রেজাল্ট পেয়েছি, বুঝতে পারছেন? তো আপনার কিন্তু এই 7টা ক্যান্ডেল আপনার ড্র করে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিতে পারবেন এর ভিতর থেকে, নেওয়ার পরে এটা যখন ভাঙবে তখন আমাদের বাই ট্রেন্ড বা সেল ট্রেন্ড আমাদের তৈরি হবে। তো বন্ধুরা, আজকে অনেকটা সময় দিলাম, অনেক মূল্যবান ট্রিক গুলো সবই আপনাদের জন্য। আপনারা অবশ্যই এইগুলা একটু অ্যানালাইজ করবেন, বোঝার চেষ্টা করবেন। আশা করি ফরেক্স যারা ম্যানুয়াল ভাবে ট্রেড করেন তারা অবশ্যই আপনারা যদি কিনা এইগুলা অবলম্বন করতে পারেন, তাহলে আপনারা কিন্তু প্রফিটের মুখ দেখতে পারবেন, শুধুই প্রফিটের মুখ দেখতে পারবেন, কোনো অর্ডার কিন্তু আপনারা লস দেখতে পারবেন না, ঠিক আছে? আর আপনারা যেটাগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু রোবট ট্রেড, অর্থাৎ
আমি যে সমস্ত স্ট্রং মেথড যেগুলা অবশ্যই আমাদের প্রফিট দেয়, যে মুভমেন্টগুলো ফরেক্সে রয়েছে, সেই মুভমেন্টগুলো আমরা কাজে লাগাতে পারি না, সেটা সময়ের অভাবে হোক বা ইমোশনের কারণে হোক, হ্যাঁ, লোভের কারণে হোক, যে কোনো কারণবশত ওই পারফেক্ট সময়টা আপনি বোঝেন, বাট দেখা যাচ্ছে ওই সময়টা আপনি অর্ডার বসাতে পারছেন না, যে কোনো কারণবশত ওই সময়টা আপনি অর্ডার বসাতে পারেন না, যে কারণে কিন্তু ফরেক্সে আপনি গেইন হতে পারছেন না। তো ওই মুভমেন্ট গুলাকে কাজে লাগিয়ে মূলত কিন্তু আমি কিন্তু রোবট বা ইন্ডিকেটর তৈরি করার চেষ্টা করি বা তৈরি করে থাকি। সেই রোবট ইন্ডিকেটর গুলো নিজে ইউজ করি, প্লাস আপনারা জানেন যে আমি এটা কিন্তু সেলও করে থাকি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, লাইকটা আপনাদের কাছে আমার চাওয়া, এটা আপনারা অবশ্যই দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে, যারা ফরেক্স ট্রেড করে লসের ভিতর আছে, তারা অবশ্যই কিছু না কিছু দেখে এখান থেকে কিছু না কিছু শিখতে পারবে। ওকে, এজন্য ভিডিওটা শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ, গুড বাই।